জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় তোরা মাম্পি ধর ধর ওই তিন মা কো এখান থেকে নাম করে না কিছু বলতে না, মায়ের নাম জপ করো। এই মায়েরা অনেক উপকার পেয়েছে। মায়ের তিন গুণ মায়ের সজলটা শুনে একটু বলো, তিন গুণে বলো একটু শুনে নি। ও দাদা শোনো, তাকাও চোখে তাকাও। আমার চোখে মানে ডাক্তার বলেছিল অপারেশন করতে হবে, মায়ের নাম জপ করে আর করতে হয়নি, আর অপারেশন হয়নি। কত থেকে আসছো মা? ও বুড়িমা কে বলো ফটো তুলো, বুড়িমা আসো। মানে ডাক্তার বলেছিল এক ডাক্তার যে টিউমার হয়েছে অপারেশন পরে করতেই হবে, বাচ্চাটা এখনো হয়নি আমার মেয়ের, কিন্তু অন্য ডাক্তারকে দেখিয়ে মায়ের যখন নাম জপ করা হলো বললো না কিছু নয়। আমার তোমাকে বলে চলে আমার পা ভেঙে গেছিল, তাই আমার ডাক্তার বললো যে অপারেশন করতে হবে, পরে করতে হয়নি, মায়ের নাম করে আমার পা ভালো হয়ে গেছে। মায়ের কাছে এসে কত থেকে আসছো মা? আমি কলকাতা থেকে আসছি, বালিগঞ্জ। আমরা এখানে খালবেই একবার দাও, একবার সবাই বলুন জয় বালিগঞ্জ। কবার এলে? আমি তিনবার এসেছি। আমার দিদি একবারই চিনতে হয় না গো মা, তোমার নাম জপ করছো, অপারেশন করতে হবে না। আমি আর চিনতে পারি না, মা কি করবো, এত ভক্ত আছে মাকে দেখেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, মা আছেন বলে আমরা সবাই ভালো। একদম কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। একটু ধরো তো, একটা জিনিস বলে দিচ্ছি, একটু ভিডিও দিকে নিয়ে এসো, একটু ভিডিওর মাধ্যমে আমি প্রচার করে দিচ্ছি। দেখবেন এই মায়ের মন্দিরটা যাতে না হয়, যাতে ভেঙে যায়, প্রচুর প্রচুর চক্রান্ত করছে এবং এখনো করে যাচ্ছে, করেছিল। সেম একই কতগুলো একটা দল আছে, একটা গ্যাং আছে, তারা ফেক ফেক আইডি বার করে তারা কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হতে দেবে না, এই প্ল্যানিং করছে। আমি নাম বলছি না, এরকম ভক্তদের একটা উদ্ব্যস্ত করে বলছে এখানে কৃষ্ণকালী মায়ের মন্দির আসুন, আপনারা হয়তো ওখানে যাবেন, অপদস্থ হবেন, ওখান থেকে চলে আসবেন, দেখবেন ঘুরবেন চারিদিকে। আমরা সবাই জানেন যে কৃষ্ণকালী মায়ের কাছে এলে খালি হাতে এলে ভরা হাতে যায়। লাখো লাখো সন্তানরা তারা মায়ের কাছে পেয়েছেন, তবেই আসেন। কৃষ্ণকালী মায়ের কাছে শুধু একটা ভক্ত নয়, এখানে হাজার হাজার ভক্ত আসেন, লাখো লাখো ভক্ত আসেন, আপনারা দেখেছেন। এভরিডে ভক্তরা আসেন, এত কাদা জল সবাই আসেন। কিছু কিছু আমি প্রথমেই বলছি একটা গ্যাং আছে, সেই গ্যাংটা কি করছে, আমার লাইফে এসে ঢুকে কৃষ্ণকালী মায়ের অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, যেখানে আসুন এটা কৃষ্ণকালী মায়ের মন্দির। আমি তো জানি ভক্তরা আমায় কতটা ভালোবাসে, যখনই তারা দেখতে হবে মঙ্গলা মানে তারা পালিয়ে আসবে, কারণ এটা ভক্তদের ভালোবাসা। কারণ ভক্তরা যখন মায়ের কাছে এসছেন, আমি রাগ করে বলেছিলাম যে আমি কিন্তু তোদের ত্রিশূল ছোঁয়াবো না, পায়েসা হাড়ি উল্টে গেছে। তা সেই দিনও প্রচুর ভিড় হয়েছিল, একটা ভক্ত কিন্তু যায় না, শুধু একটা সময় এসেছিলাম, তারা আমার জন্য ওয়েট করে বসেছিল মঙ্গলা মা আসবে। এই মা দেখো চমৎকার মিরাকেল পেয়েছে, মা একটা বড় মালাও দিলে। ওই মালা বড় মা কি উপকার হয়েছে? আমার ওই মুখে চোখে দেখতে পেতাম না, বেঁকে খাবার খেলাম মুখে পড়ে যেত। আমি এইখানে এসেছিলাম একবার, আমার সবাই পাড়ার লোক বলেছিল যে মুখ থেকে কৃষ্ণকালী মা আছে, ওখানে যাও, গেলে ভালো হয়ে যাবে। আমি তো ভাবতে পারিনি। দিয়ে আমি আমার ননদ বাড়ি আছে, এখানে ননদের বাড়ি এসেছিলাম, এসে করে আমি বললাম যে দিদি আমাকে এখানে নিয়ে চল, আমি ওখানে গেলে ভালো হয়ে যাবো। আমি আর এখন ডাক্তারের ওষুধ খাই না, আমি এইখানেই ওষুধকে এখনো জবা ফুল আমি খাই। কবে এসেছিলেন? এই এসেছিলাম ফাল্গুন মাসে এসেছিলাম। পুরো বাঁকা হয়ে গেছিল, মুখটা পুরো মাকা হয়ে গিয়েছিল, খাবার পড়ে যেত, খাবার সব মুখ থেকে পড়ে যেত। একবারই এসেছিলেন? একবার ত্রিশূল ঠেকাতি, একবার বেঁচে থাকার মতো কথা ছিল না, না বেঁচে থাকার মতো কথা ছিল না। এখানে এসে কোথা থেকে আসছো তোমরা বাবা? বলছি বিল সরাতে আমি কোনো দক্ষিণা কিছু চেয়েছিলাম না, যে আমার এটা লাগবেই তবে আমি তোমায় সুস্থ করবো? না। তুমি খুশি করে মাকে যেটা তোমার সামর্থ্য মতো তুমি সেরকম দক্ষিণা দিয়েছো। হ্যাঁ। আমি কোনো তোমায় বলেছিলাম যে মা আমার এটা লাগবেই তবে আমি তোমায় সুস্থ করবো? না, আমার জন্মই হয়েছে। মা আমাকে ফেলে দিয়েছিল আমাকে, দিয়ে আমি ঘুরে আবার ডাইনে ছিল, কিন্তু আর আমি সুযোগ পাইনি তো। আর ওই যে ছুঁয়েছে ওটাই ছুঁয়েছে। এই মাকে আমি ঠেলে দিয়েছিলাম, আবার ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু আর পাইনি। কারণ অনেকে না ইচ্ছা করে ভক্তরা দাঁড়িয়ে থাকে মঙ্গলামায় ঠেলা খাবো, মঙ্গলামা ঠেলুক, এমনি কেউ দাঁড়িয়ে থাকে ইচ্ছা করে। কারণ অনেকে জানে না যে মঙ্গলামা, কারণ এই হাত দিয়ে মাকে সেবা দিই, এই হাত দিয়ে মাকে আদর করি, এই হাত দিয়ে মাকে আলতা পরাই, এই হাত দিয়ে মাকে সিঁদুর পরাই। কারণ তোমরা সবাই জেনে গেছো যে মায়ের বাঁচার আশা ছিল না,
যেখানে মুখ পুরো পেকে গিয়েছিল, খাবার পুরো পড়ে যেত, খেতে পারতো না। এখন আমি সব কাজ করতে পারি, মাঠে সব কাজ করি, বাড়িতেও রান্না বান্না সব করতাম, ধুমায় আগুনের ঘরে থাকতেই পারতাম না গো আমি। এখন সব করতে এখন পারো, আমি সব দেখতে পাই, সব করতেও পারি, কাজ করতে পারি। চোখে দেখতে পেতে না? না। ডান দিকের চোখটা পুরো দেখতে পেত না। কে হয় বাবা তুমি? জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমার কাকিমা হয়। জয় কৃষ্ণকালী মায়ের। কজন এসছো তোমরা আজকে? আমাদের পাড়া থেকে এগুলো সবাই 7 জন এসছে। একবার বলে দি, দে তোরা জয় তারা বাম বামে মা ছিলেন, মা আছেন। দেখো বাবা নিয়ে এসো না। কোনদিন মাকে ভুলবে তোমরা? না না কোনোদিন যতদিন বাঁচবে যতদিন মাকে মনে রাখবে। একদম। দেখো সব থেকে চমৎকার মিরাকেল, যে মানুষ মুখ বাঁকা, খেতে পারতো না, ডান চোখটা পুরো অন্ধ ছিল, দেখতে পেত না, যেখানে বাঁচা আসলে একবার এসেছে পাড়ার লোকের কাছে শুনে যে কৃষ্ণকালী মায়ের কাছে যায়, কোন রকমের ত্রিশূল পেয়েছে, তারপর তো কাতলি খায়, বুঝতে পারছে ত্রিশূল পাইনি, উপায় নেই তো, ঠেলে দিয়েছে হাতি, ত্রিশূল পাওনি। পাইনি, ঘুরে আসছে, পাইনি। তাই ভালো হয়েছে, মায়ের হাতে ছোঁয়া পেলেই ভালো। বলে দিই একটা জিনিস, দেখো উপায় নেই, যে আরে ভিড় হয় ঠেলে দিতে হয়, তাই বারবার বলবো মা সবসময়, মা যে কে আমি জানি গো, মা কে আমি জানি। মা এই যে এখানেই দাঁড়িয়ে আছে, আমাকে নিজে দেখিয়েছে। মা আমি বলেছি মা তোমাকে দেখতে চাই, মন্দিরে এসেছি, স্বপ্নে আমাকে দেখাচ্ছে, কিন্তু আমি যেই দিকেই তাকাই শুধু মঙ্গল আমাকেই দেখছি। আমি 3 দিন স্বপ্ন দেখেছি। আমি মাকে বলেছি মা তুমি তো কত লোককে কত কিছু স্বপ্নে দেখাও, বলো কিছু, আমাকে তো কিছু বলো না, আমি তাহলে তোমাকে একটু দেখি, স্বপ্নে আমায় কিছু বলো। তখন আমি এসেছি মন্দিরে দেখছি, কিন্তু চারিদিকেই তাকাচ্ছি, যেই দিকে তাকাচ্ছি শুধু মঙ্গলা মা। তার মানে কি মা বর্তমানে তোমার কাছে অবস্থিত। একদম বলি মাকে, যে সবসময় বলি এই মা চমৎকার মিরাকেল পেয়েছে, 7 জন এসছে, এরা বুঝতে পারছো মাঠে খাটে, মা মাঠে কাজ করো না, ওই ধান টান রোয়ানো এগুলো কাজ করো, বুঝতেই পারছো মা খুব অবস্থা খারাপ, যেখানে মায়ের আশীর্বাদে পুরো বেঁচে গেছে। আর সবসময় বলবো মা ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি সবাইকে ভালো রাখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয় তারা কালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় মায়ের জয়। মাইকটা দাও না, মাইকটা দাও, শুনতে পারবে? আমি মঙ্গলা, মা মাইকটা নিয়ে এসো তো মা, মঙ্গলা মাকে আমি রানীমা বলি। মা মঙ্গলা রানী মায়ের জয়। মাইকটা নিয়ে এসো মা, মাইকটা মাকে দাও, তাহলে সবাই শুনতে পাবে। মা একটা নিজের গলায় নিজে লিখেছেন গান শোনাবে। প্রভাত যামিনী অধিত দিনমণি উষারানী হাসি মুখে চায় রে। প্রভাত যামিনী অধিত দিনমণি উষারানী হাসি মুখে চায় রে। জাগিও বিহব সব কুলি নানা কলরব কৃষ্ণ কালী মায়ের নাম রে। প্রভাত যামিনী অধিত দিনমণি উষারানী হাসি মুখে চায় রে। নবনী বৃন্দাবনে তুলসী কাননে ভ্রমণী কৃষ্ণ কালী গাও রে। প্রভাত যামিনী অদিত দিনমণি উষারানী হাসি মুখে চায় রে। সেই যে মধুর গান বাসিতে তুলিয়ে তান আপনি কৃষ্ণ কালী গাও রে। প্রভাত যামিনী অদিত দিনমণি উষারানী হাসি মুখে চায় রে। যেই নামে নন্দের কানু সেজেছিল মোহন বেনু সেই কৃষ্ণ কালী মায়ের নাম রে। প্রভাত যামিনী অদিত দিনমণি উষারানী হাসি মুখে চায় রে। আজি মধু জাগরণ
শুনো সবে নরগণ, জয় জয় কৃষ্ণ কালী মায়ের নাম রে। প্রভাত যামিনী অতীত দিনমণি, উষারানী হাসি মুখে চায় রে। প্রভাত যামিনী অতীত দিনমণি, উষারানী হাসি মুখে চায় রে। মতিয়া সকল তন্ত্র কৃষ্ণকালী মহামন্ত্র, মতিয়া সকল তন্ত্র কৃষ্ণকালী মহামন্ত্র, আদিগুরু জগতে বিলায় রে। প্রভাত যামিনী অদিত দিনমণি, উষারানী হাসি মুখে চায় রে। জয় রাধা কৃষ্ণ কালী, জয় জয় কৃষ্ণ কালী, জয় জয় কৃষ্ণ কালী নাম রে। প্রভাত যামিনী অদিত দিনমণি, এই মা হয়েছে মা? উষারানী হাসি মুখে এই মা একটা সুন্দর চায় নিজে গান লিখেছে, রে। মা করেছে। এবার মা সবসময় বলবো, মা রোগে ব্যাধি যারা দূরে পালাবে তারা, রোগে শোকে ব্যাধি যারা দূরে পালাবে তারা, আনন্দ কৃষ্ণ কালী মায়ের নাম গাও রে। প্রভাত যামিনী অদিত দিনমণি, উষারানী হাসি মুখে চায় রে। জয় মা কৃষ্ণ কালী, জয় মা কৃষ্ণ কালী, জয় জয় মা কৃষ্ণ কালী গাও রে। প্রভাত যামিনী অদিত দিনমণি, উষারানী হাসি মুখে চায় রে। প্রভাত যামিনী অদিত দিনমণি, উষারানী হাসি মুখে চায় রে। জয় মা, জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা রানী মায়ের জয়। জয় জয় তারা, বাবা তারা। এই মা অনেক সুস্থ হয়েছে, দেখো মায়ের হাতটা ভিডিওতে দেখাচ্ছে। মা হাত পুরো ফুলে গিয়েছিল, মায়ের চোখে মানে কি গরম চাটু হাত দিয়ে নামিয়েছিলাম, এরকম ফোসকা উঠে সেই ফোসকা আমার পুরো ফিনিশিং হাত হয়ে গেছে। এক ফোঁটা ফোসকা পড়েনি, একটা চামড়াও ওঠেনি আমার হাতে। কবিতা এত ভালো। মা একটা কবিতা লিখেছে, এটা সুন্দর বলো। আমি হচ্ছে মঙ্গলা চুপ মায়ের করো, নামে, একটু চুপ করো। মঙ্গলা মায়ের নামে কবিতা লিখেছি, আগে এটা বলছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মঙ্গলা মাগো তোমার হয় না তুলনা, জগৎ জননী মাগো তুমি, তোমার দয়ার নাই সীমা। তুমি হাসলে জগৎ হাসে, এটাই তোমার মহিমা। মঙ্গলা মাগো তোমার হয় না তুলনা, ধরাধামে এসেছো মাগো মঙ্গলা রূপে, সারা বিশ্বের মঙ্গলার্থে নিজেকে দিয়েছো সঁপে। সকাল হতে সন্ধে মাগো করো ভক্ত সেবা, তাই তো বলি মাগো তুমি সর্বসর্বের সেরা। তোমার হাতে ছোঁয়ায় মাগো খোড়া হেঁটে চলে, অন্ধ জনে আলো পায় মা বোবাই কথা বলে। তুমি যে মা দয়াময়ী, জাতের বিচার করো না, ধনী গরিব সবাইকে তো সমান চোখে দেখো মা। লোকে যে যায় বলুক মাগো কি এসে যায় তাতে, মঙ্গলা মা সবার কাছে প্রিয় হয়েই আছে। মায়ের চাই না টাকা, চাই না গয়না, চাই না দামি শাড়ি, ভক্তগণের সেবা করে মা সর্বদাই খুশি। দেশের ভালো দশের ভালো মঙ্গলা মা করে, বিশ্বজুড়ে মায়ের নামে জয়ের ধ্বনি পড়ে। তুমি যে মা দয়াময়ী অপরূপা রমণী, সকল রূপের ঊর্ধ্বে তুমি বিশ্বজগৎ জননী। বিশ্বজননী মাগো তুমি নিজের কথা ভাবো না, মঙ্গলা মাগো তোমার হয় না তুলনা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের আর জয়। লিখেছো? আরেকটা লিখেছে মা। মা কোথা থেকে আসছো মা? আমি রানাঘাট, রানাঘাটের আমাদের থানা পড়ে। মা প্রথম আসছে, মায়ের চোখে অ্যাসিড পড়ে গিয়ে মায়ের চোখে মাংসপিণ্ড জমে গিয়েছিল, শুধু নাম জপ করেছে, পুরো একদম সুস্থ। 4 দিনের দিন নেই। মা একটা কবিতা নিয়ে এসছে। এটা লিখেছি কৃষ্ণকালী মায়ের কাছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ক্ষমা করো মাগো মোর অপরাধ যত, তব পদে মতি যেন থাকে অবিরত। ক্ষমা করো দয়াময়ী ওমা ক্ষমাশীলে, সত্য স্বরূপিণী তুমি ওগো মা কমলে। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তুমি পরমা প্রকৃতি, বর্ধমানে হয়ে আছো তুমি কৃষ্ণকালী। কৃষ্ণকালী রূপে তুমি মা উপমা,
বিশ্বলোকে ভক্তি মনে পূজে সদা তোমা। ধরাধামে সকলের বিপদ নাশিনী, জগৎ সর্বস্ব তুমি রাজনন্দিনী। রাজদীর ছাত্রী দেবী তুমি রাজেশ্বরী, মঙ্গলার তব অংশে হয়ে আছো নারী। কৃষ্ণকালী রূপে তুমি ত্রিদীপ মণ্ডলে, সকলের গৃহে আছো বিরাজ ভূতলে। তুমি কৃষ্ণ তুমি কালী পতিত পাবন হরি, বর্ধমানে হয়ে আছো শিশু কৃষ্ণ কালী। কৃষ্ণকালী হয়ে আছো তুমি ঘরে ঘরে, সকল লোকের দুঃখ দূর হয় তোমার দয়ার বলে। অগতি গতি মাতা তুমি দয়াময়ী, জগৎ জননী তুমি তুমি কৃপাময়ী। তোমার দয়ার দান হয় না তুলনা, তুমি মা ও গো মা আমার কৃষ্ণ কালী মা। হরে কৃষ্ণ রাধে রাধে। খুব সুন্দর লিখেছে মা, নিজে লিখেছে কবিতাটা। আমি নিজে মা, আমি তোমাকে অনুভব করে এগুলো লিখেছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বিবর্ষ ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন। বুধবার মঙ্গলবার তো অসম্ভব ভিড় হয়। আজকে আমি কথা বলতে পারছি না, কালকে এত ভিড় হয়েছে আর সমানে এতটা কাদায় দাঁড়িয়ে কাপড় ভিজে দাঁড়িয়ে থাকি পায়ের তলায়। যাই হোক, কাদা দেখছেন শুকাচ্ছে, আবার হচ্ছে ভক্তরা এইভাবে আসছে। এই মা অনেক মন্ডা নিয়ে এসছে। কতগুলো মন্ডা আছে মা? 108টা। কি উপকার হয়েছে মানুষে করেছিলেন? আমার পেট ব্যথা হতো, পিরিয়ড ঠিক মতো হতো না। তারপরে আজ মানে আশ্বিন মাস থেকে আমি পড়ে আছি, বুকে মানে জল পড়ছিল, সেটা একটু কম হয়েছে। ডাক্তার মানে দেখাচ্ছিলাম, এখন আর ডাক্তার দেখাতে হয় না, রিপোর্ট ভালো আসছে আমার। কোথা থেকে আসছো মা? আমি পুরুলিয়া থেকে আসছি। আগে এসেছিলেন? হ্যাঁ, আগের মাসে আসছি। একবার এসে কাজ হয়েছে। এই মা 108টা মন্ডা মানসিক করেছিল যে আমার যদি এই রোগগুলো ভালো হয়। অনেক রকমের রোগ ছিল, ভালো হয়েছে। একবারই এসছে, কাজ পেয়েছে। এখানে হাজার হাজার ভক্ত আসেন। একজন ভালো বিশিষ্ট এক বাবা এসেছিলেন, আমি ভিডিও করলাম না। ওনার বহু বছর ঘুম হতো না, তা উনি অনেক কিছু করেছিলেন কোনো মতে। উনি একজন বিশিষ্ট পদে আছেন, আমি সেটা মুখটা দেখালাম না। উনি বললো মা আমি এখানে আসার পরই আমার এখন খুব দিব্যি ঘুম হয়। তো জানো তো মা একদম জীবন্ত, মা চলন্ত, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আমাদের ভক্তি বিশ্বাস ভরসা মায়ের প্রতি আমাদের ভক্তি করতে হবে, মাকে ভালোবাসতে হবে। বারবার বলবো যে মাকে ভালোবাসুন, জীবনে অনেক কিছু পাওয়া যায়। সবাই বলুন জয় জয় বাতাসা জয় জয় মন্ডা জয়। 108টা মন্ডা মানসিক খিচুড়ি ভোগ হচ্ছে। আগে দেখো আমার বালতিগুলো ফেলে দিচ্ছে কেন? ওরা ফেলিনি, কালকে গোপাল চেয়েছিল। এই মাকে দেখাবে, দেখো ঘটনা দেখো পাচ্ছি। আমাদের গোপাল চেয়েছিল। এই মা দেখো মা শাড়ি। আমার অনেক মিরাক্কেল হয়েছে, দেখো আমি মা। কিন্তু আসলে প্রথম এসেছি। নাম জপ করি। আমি শুধু বাড়িতে তোমার ভিডিও এটা দেখে নাম জপ করেছি। আমার অনেক কিছু উপকার হয়েছে মা। আমি হচ্ছে আমার চোখে অ্যাসিড ছিটে গেছিল, টয়লেট পরিষ্কার করতে গিয়ে মাংসপিণ্ড জমে গেছিল। আমি তারপরে কি করব, মাকে ডেকেছি মাত্র 3 দিন। মা আমি 3 দিন ডেকেছি, 4 দিনের দিন দেখি কি আমার মাংসপিণ্ডটা একদম নেই, কিচ্ছু নেই। সকালে ঘুম থেকে উঠে দেখছি। তারপরে মা আমি তোমার ফোনে দেখো আমার হাতে মানে 4 ঘন্টা বসানো ছিল গ্যাসে। মা আমি বুঝতে পারিনি, হাত দিয়ে নামিয়েছিলাম, এই হাত পুরো সাদা হয়ে গেছিল। এত যন্ত্রণা, ফুলের সাথে সাথে মোটা, হাত এরম করতে পারছিলাম না। তখন আমি মাকে বলেছি মা গো আমার কেউ নেই, মা আমি এই কাজ কি করে করব, ডান হাত আমার যদি নষ্ট হয়ে যায়। তখন আমি মাকে শুধু ডেকেছি আর বরফ জলে হাত দিয়েছি। 1 ঘন্টার মধ্যে মা আমার হাত পুরো ভালো হয়ে গেছে। আর সেই হাতে 1 ফোঁটা ফুসকা পড়েনি, একদম ফুসকা উঠে গেছে সাদা হয়ে। সেই ফুসকা মানে ফিনিশিং হাত। মা আছে? একটু ফোঁটা মানে সাদা ও মা একটা কবিতা শুনবো বলো মা। হ্যাঁ আমি কবিতা বলছি। একবার কবিতাটা আর পড়ো, তুমি নিচ্ছি। আমি বলেছিলাম মা আমি যদি কোনোদিন তোমার কাছে আসতে পারি, মায়ের জন্য 3টে শাড়ি আনবো। তাই মা এটা হচ্ছে তোমার জন্য মা, তুমি কিন্তু পরবে মা। এটা ছায়া দিয়ে আমি তোমাকে দিয়েছি, আর এটা দিই মাকে, তুমি এটা পরবে মা, আমি দেখবো। এটা দেখো দুটো বাচ্চাদের বাচ্চা। তোমার এটা হ্যাঁ যে শোনাবো। আমি লিখেছি তোমাকে নিয়ে বাড়ি বসে দেখি, তাই তোমার হাতে গান মাকে নিয়ে। মা কবিতাটা দেখাও, মাকে একটা কবিতা। বসে একটু মা, বসে একটু। সবাই চুপ করো। জয় সোনা মায়ের জয়।
এখানে বেশিরভাগ ভক্ত মানসিক শেষ করতে আসেন। এত কাদার মধ্যে হাজার হাজার ভক্ত এসছেন আমি জানি। দেখো কালকে প্রচুর পরিশ্রম হয়েছে, কালকে বিভৎস ভিড় হয়েছে। রবি কালকে বুঝতে হয়েছে মঙ্গলবার ছিল, আজকে তো সকালে উঠতে পারছি না। আমি জানি আমাকে যেতে হবে, আমাকে ভক্ত সেবা করতে হবে, তাই আমি চলে এসেছি। সব থেকে বড় জিনিস নিজের শরীরকে শরীর মনে করি না। মা তো বলেই এত পরিশ্রম কর, এটা আমার ইচ্ছা তাই করছি। মায়ের আশীর্বাদে মা সবাইকে ভালো রাখো, তার সঙ্গে মন্দিরটা হওয়া পর্যন্ত আমাকেও সুস্থ রাখ একটু। আমি না লড়লে তো মন্দির হবে না। তাই এই মায়ের কাছে শুনবে একটু বলো মা। আমি উপকার পেয়েছি, আমার ছেলের জ্বর থেমেছে, কাজ করছে। আর একটা আমার ছেলের অনুরোধ আছে, ওইটা যদি হয়ে যায় আমার ছেলে 2 হাত ভরে দিয়ে যাবো। আমার ছেলে কবে এসেছিল মা? আমি একজনই 3 বার আসছি। যেদিন এসেছিল তারপর দিনই কাটতেছিলে? কোথা থেকে আসছো মা? আমি এই দুটো বান্ধব মানে কাকা আসছি, কোথা থেকে? দুটো বান্ধব। আর কয়জন আজ কয়জন এসছো? আজকে বৌমা এসছে, নাতি এসছে, আমি এসছি। এবার সবাই বলুন জয়, আবার বলুন জয়। মায়ের জয় দেখা হবেই। আজকে এসেছিলেন গুজরাট থেকে এক ভক্ত, দেখলে দাদা সিনেমা করো মা তুমি কিছু দেখতে, গুজরাট থেকে এসেছিল ওরা। ব্যাস সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের নাম জপ করুন। জয় কৃষ্ণকালী মায়ের। একটা শাড়ি দিতে সুন্দর। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের কাছে আমি আজ পর্যন্ত কোনোদিন কিচ্ছু চাইনি, কারণ সবাই জানো এই যে বাবা সাথ দিয়েছে, এক বাবা সাথ দিয়েছে প্রচুর। এই বাবা প্রথমেই দেখি, এই বাবাকে প্রথমেই দেখিয়ে দিই। বাবা দশ বছর পর বাবা ডন্ডি কেটেছে এসি। আর এই মা কই রে, কে ধরবে? দাদা এদিকে এসে একটু ধরো। মাইকটা দেখো, মাইকটা নিয়ে একটু কথা বলি দাঁড়াও। 10 বছর পর বাবা মা হয়েছেন, বাবা হয়েছেন, ওনার স্ত্রী মা হয়েছেন। তাই উনি আজকে মানসিক করেছিলেন। এই মা অনেক সুস্থ। মায়ের মুখে শুনে যায়, বল মা একটু শুনি। মা ক্যান্সারের রোগী ছিল। আগে এসেছিলেন মা? ঘরে বসে নাম শুধু নাম জপ করেছিল। কোথা থেকে আসছো মা? মুর্শিদাবাদ থেকে মায়েরা আসছে শুধু নাম জপ। এই বয়স্ক মা কি উপকার পেয়েছে দেখাও মা একবার, দেখো কেমন অ্যাক্সিডেন্ট, দেখাও মা, দেখাও একটু দেখাও। বুঝতে পারছো পাটা দেখো কি অবস্থা বয়স্ক মায়ের। মা মেয়ে এসে মায়ের কাছে জানিয়ে গেছিল, মা তুমি হেঁটে যাবে এই মায়ের কাছে, মা তোমার ভালো করে দিবে, তুমি হাঁটবে চলবে, তুমি নিজে যে মায়ের কাছে পুজো দিয়ে আসবে। আমি কিচ্ছু দিলে মাকে তুমি টাকা দিয়ে যাচ্ছি। কোথা থেকে আসছো মা? বালি দেনগঞ্জ। কবার এলে? আমার মেয়ে তারকেশ্বর। মেয়ে কবার এসছে? মেয়ে একবার আসছে, আবার আসবে সামনে এই ইয়েতে। বুঝতে পারছো যে পাটা কোনোদিন হওয়ার কথা ছিল না, শুধু মায়ের মেয়ে বলে গিয়েছিল। আমি বলি না সুস্থ জন এসেও পুজো দিয়ে যায়। অনেকে একটা কাউকে ভিডিও দেখলাম, বলে দিই এদিকে নিয়ে শুধু অনেক ভক্তরা কমেন্ট করে আসছে যারা অসুস্থ তারাই কি পুজো দিতে হবে না। আমি তো বারবার বারণ করি ভিডিওতে যে মোটেই অসুস্থরা কেউ আসবেন না মায়ের কাছে। সুস্থরা যে কেউ বাড়ির একজন ফ্যামিলি এসে আপনারা পুজো দিয়ে যাবে, আমি ভক্তদের বারবার বলেছি। তাই পেশেন্টদের অসুস্থদের কষ্ট দিয়ে নাকি সুস্থ হলো না, মেয়ে মানসিক করে গেছিল। তাই মা ছিলেন, মা আছেন, মা থাকবে, কারণ যিনি কৃষ্ণ তিনি কালী। অনেকে বলে শিব সব থেকে বড়, অনেকে বলে কৃষ্ণ সব থেকে বড়, অনেকে বলেন সাই বাবা সব থেকে বড়, অনেকে বলেন বাবা লোকনাথ সব থেকে বড়। আরে আরে পুকুর একটাই, ঘাট অনেকগুলো, কারণ ভগবান এক এবং অদ্বিতীয়। তুমি যাকেই ডাকবে সেই খুশি। সাই বাবাকে ভালোবাসো, সাই রাখো, দেখো ভগবান এক এবং অদ্বিতীয়। সবাইকে যাকেই ডাকবে প্রাণ ভরে রাখো, সারা সে একজনই দেবে। তাই সবাই বলুন জয়। এখনো প্রচুর লাইন আছে, দেখো ওই পর্যন্ত। দাদা দেখি দাও মাকে, পুষ্প বাইরে মা, বাইরে পুষ্প মাকে দেখি দাও। দাদা মাকে সোজা দাও, ক্যামেরা একদম সোজা করে।